সাতক্ষীরায় এবার কোরবানির হাটে ভারতীয় পশু না আসলেও স্থানীয়ভাবে গরু পালন করে লাভের আশা করছেন খামারিরা। আর কুড়িগ্রামের বিভিন্ন সীমান্ত দিয়ে রোগাক্রান্ত পশু ভারত থেকে দেশে ঢুকছে বলে অভিযোগ ব্যবসায়ীদের। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। সীমান্ত দিয়ে ভারতীয় গরু না আসায় সাতক্ষীরার বিভিন্ন গ্রামে দেশি গরুর খামার গড়ে তুলেছেন এলাকার খামারিরা। ঈদে এবার বেশি লাভের আশাও করছেন তারা। আমি গরু কিনেছি 89,000 টাকা দিয়ে, এখন লোকজনও কম আসছে। এখন কোরবানি গরু আমি বিক্রয় করব 1,65,000 টাকা। পয়লা বৈশাখের দিকে একবার বিক্রি করি, পরবর্তীতে আবার কিনে কোরবানির সময় বিক্রি করি, এতে আমি লাভবান হচ্ছি। তবে ভিন্ন চিত্র কুড়িগ্রামে। বিভিন্ন করিডোর দিয়ে প্রতিদিনই বাংলাদেশে ঢুকছে শত শত গরু মহিষ। এসব গবাদি পশু সরকারি রাজস্বের আওতায় আসলেও স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই যাচ্ছে বিভিন্ন হাটে। ইন্ডিয়া থেকে যেসব গরু আসে একটু রোগে আক্রান্ত আছে, কম বেশি কিছু ভালো আসে, কিছু অসুস্থও আসে। এর মধ্যে যেটা অসুস্থ আমরা প্রায় আমাদের এখানে ডাক্তার দিয়ে চিকিৎসা করা হয়। ইন্ডিয়ান গরু বিটের মাধ্যমে এখানে চলে আসে, সেই বিটটা সম্পর্কে আমাদের কন্ট্রোলে না। আমরা অসুস্থ গরু দেখলেই আমরা সেটাকে চিকিৎসা করছি, কিন্তু যেখান থেকে গরুটা আসতেছে সেই পয়েন্টে আমাদের কোনো লোক নেই। বিক্রেতারা জানালেন, সীমান্তের বিভিন্ন হাটে ভারতীয় গরুর দাম বেশি হওয়ায় দেশি গরুর চাহিদা বেশি। এখানে এনডিএ গরুর থেকে দেশি গরুর দাম একটু বেশি, কারণ দেশি গরুর চাহিদা বেশি। পশু ক্রেতাদের অভিযোগ, ঈদকে সামনে রেখে অসাধু ব্যবসায়ীরা অবাধে নির্দিষ্ট কিছু সীমান্ত দিয়ে রোগাক্রান্ত পশু দেশে আনলেও দেখার কেউ নেই। অবিলম্বে ওইসব পশু আসা ঠেকাতে ব্যবস্থা নেওয়া ও ইতিমধ্যে দেশে ঢুকে পড়া পশুর স্বাস্থ্য পরীক্ষার দাবিও করেন তারা। ওয়ালিউল্লাহ, এনটিভি নিউজ ডেস্ক।